আসসালামু আলাইকুম। আজ ১৬ই জুলাই ২০২৫ বুধবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুনঃসংযোজনে রাজনৈতিক দলগুলো একমত হয়েছেন। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি অন্তর্ভুক্তির পর ভবিষ্যতে তা পরিবর্তনের ক্ষেত্রে গণভোট লাগবে। গতকাল মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের ১৪তম দিনের আলোচনায় অংশ নিয়ে রাজনৈতিক দলগুলো এ বিষয়ে ঐক্যমত্য পোষণ করে। জুলাই অভ্যুত্থানে নারীদের সাহসী উত্থান উদযাপনে গতকাল রাজধানীর শাহবাগে নারী সংহতির মশাল মিছিল বের হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছেন। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে ট্রাকে করে ৪৩,০০০ পৃষ্ঠার ডকুমেন্ট নিয়ে এসেছিল এনসিপি। এরপরও নির্বাচন কমিশনের প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি দলটি। নিবন্ধন পেতে দলটিকে নতুন করে আরও কিছু কাগজপত্র জমা দিতে হবে, যা আগামী ১৫ দিনের মধ্যে করতে হবে। গতকাল মঙ্গলবার ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নওয়াজ এসব তথ্য জানান। নির্বাচন কমিশনের আরও খবরে দেখা যাচ্ছে, নির্বাচন কমিশনে নিবন্ধন চেয়ে আবেদন করা ১৪৪টি দলের কোনোটিই প্রাথমিক বাছাইয়ে পুরোপুরি টেকেনি। নিবন্ধন পাওয়ার জন্য যেসব শর্ত পূরণ করতে হয় কোনো দলই তা পূরণ করেনি। এর মধ্যে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি, ডেস্টিনি খ্যাত মোহাম্মদ রফিকুল ইসলামের বাংলাদেশ আম জনগণ পার্টিও রয়েছে। সব দলকেই ১৫ দিন সময় দিয়ে ঘাটতি পূরণের চিঠি দিতে শুরু করেছে নির্বাচন কমিশন। গোপালগঞ্জ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়, এমনটাই গতকাল বলেছেন সার্জিস আলম। বদলির আদেশ অবজ্ঞা করে প্রকাশ্যে ছিঁড়ে সাময়িক বরখাস্ত হলেন জাতীয় রাজস্ব বোর্ডের ১৪ কর্মকর্তা। তাদের বিরুদ্ধে অভিযোগ সরকারি আদেশ অমান্য করা হয়েছে, বদলির আদেশের কপি ছিঁড়ে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করা হয়েছে। একই সঙ্গে বরখাস্ত হওয়া এসব কর্মকর্তাকে ওএসডি করে সংযুক্ত করা হয়েছে এনবিআরে। গতকাল মঙ্গলবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান সই করা পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করে তাদের সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্ত হওয়া কর্মকর্তারা এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিল, এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ আহ্বানে চলা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্ট আমাদের লক্ষ্য ছিল গণভবন, এবার আমাদের লক্ষ্য সংসদ ভবন। তিনি বলেন, কোনো দলের সহিংসতা মেনে নিব না। গণ অভ্যুত্থানের পরে ইলেকশন কমিশন নিরপেক্ষ কাজ করছে না, ইলেকশন কমিশনের ইন্টেনশন ভালো নয়। এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেছেন, এই নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল ভারত বা সেনাবাহিনী থেকে নিয়ন্ত্রিত। কেমব্রিয়ান কলেজ ও শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশার তার স্ত্রী খন্দকার সেলিমা রহমান ও ছেলে আরশ ইবনে বাশারকে সঙ্গে নিয়ে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র গড়ে তোলেন। ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত চক্রটি বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, স্কলারশিপ ও ভিসা প্রক্রিয়াকরণের নামে শিক্ষার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে। ভুয়া ভিসা প্রসেসিং, মনগড়া প্রতিনিধিত্ব ও চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে শিক্ষার্থীদের আকৃষ্ট করা হতো। শিক্ষার্থীদের অনেকের নামে বিদেশি কোনো বিশ্ববিদ্যালয়ে আবেদনও করা হয়নি। আবার অনেকে বিদেশে গিয়ে নানাভাবে প্রতারিত হয়েছেন। বিদেশে পড়তে গিয়ে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের ফাঁদে পড়ে প্রতারিত হয়েছেন প্রায় ৫ শতাধিক ভুক্তভোগী। ১,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাশারের বিরুদ্ধে ২০০ মামলা রয়েছে। এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী গতকাল ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। সারা দেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে ছাত্র দলের পর এবার রাজধানী সহ সারা দেশে জেলা ও মহানগর পর্যায়ে গতকাল বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। এই কর্মসূচি থেকে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টিকে সতর্ক করে বলা হয়, দেশের স্বার্থে, জাতীয় ঐক্যের স্বার্থে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো ধৈর্য ধরে
আছে, তবে ধৈর্যের বাঁধ ভাঙলে এর পরিণতি ভয়াবহ হবে। এদিকে বৃহস্পতিবার একই বিষয় সামনে রেখে রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে যুব দল। জুলাই অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে বলে গতকাল বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিএনপির কর্মীদের অপরাধমূলক কর্মকাণ্ডের দায় দলীয়ভাবে নিতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নারায়ণগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা শামীম ওসমান ও তার স্ত্রী সালমা ওসমানের বিরুদ্ধে গতকাল পৃথক 2টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তরের জন্য পূর্ত কাজের অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এজন্য ব্যয় ধরা হয়েছে 111,11,81,000 টাকা। গণপূর্ত মন্ত্রণালয় আগামী 5 আগস্টের মধ্যে রূপান্তর শেষ করতে নির্মাণ ও সংস্কার কাজ করবে সরাসরি ক্রয় পদ্ধতিতে। মালয়েশিয়া সরকার অবৈধ অভিবাসী ঠেকাতে আরও কঠোর হয়েছে। ভিজিট ভিসায় যাওয়া সন্দেহভাজনদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হচ্ছে। গত সোমবার ওই বিমানবন্দর থেকে ফেরত পাঠানো বিভিন্ন দেশের 131 ব্যক্তির 96 জনই বাংলাদেশি। জুলাই শহীদ দিবস উপলক্ষে আজ বুধবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করবে বাংলাদেশ। কক্সবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক জামায়াতে ইসলামী নেতার হামলায় গুরুতর আহত বিএনপি নেতা রহিম উদ্দিন শিকদার মারা গেছেন। প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে জাতীয় পরিচয়পত্র দিতে যুক্তরাষ্ট্রসহ 5টি দেশে নিবন্ধনের প্রাথমিক কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। টানা বর্ষণে দেশের বিভিন্ন অঞ্চলে নদ নদীর পানি বেড়ে বন্যা ও জলবদ্ধতা পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে খুলনা, যশোর, ফেনী, লক্ষ্মীপুর, কক্সবাজার ও পার্বত্য এলাকার বেশ কয়েকটি স্থানে দেখা দিয়েছে দুর্ভোগ। বৃষ্টির ফলে অনেক এলাকায় নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। খুলনার কয়রায় 3,000 হেক্টর জমির চিংড়ি ঘের পানিতে তলিয়ে গেছে। আগামী আগস্ট মাস থেকে শুরু হচ্ছে খাদ্য বান্ধব কর্মসূচি। এই কর্মসূচির আওতায় 55 লাখ পরিবার প্রতি মাসে 30 কেজি করে চাল পাবে। প্রতি কেজি চালের মূল্য হবে 15 টাকা। জুলাই পদযাত্রায় অংশ হিসেবে দ্বীপ জেলা ভোলা যাওয়ার পথে বরিশালের চরমোনাই দরবার শরীফে রাত কাটালেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলটির কেন্দ্রীয় নেতারা। আন্তর্জাতিক খবরে দেখা যাচ্ছে ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত ফিলিস্তিনি অবরুদ্ধ শহর গাজায় দখলদার বাহিনীর হত্যাযজ্ঞ চলছেই। অব্যাহত হামলায় প্রতিদিন শত শত ফিলিস্তিনি নিহত হচ্ছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে এখন পর্যন্ত নিহত 58,000-এর মধ্যে 17,000-ই শিশু। পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল। ব্যাংকিং সেক্টরের খবরে দেখা যাচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দীর্ঘদিন ধরে চলা আর্থিক অনিয়ম ও দুর্নীতির হোতা ছিলেন ব্যাংকের শীর্ষ নির্বাহী। বেনামি ঋণ বিতরণ, আমানতের অর্থ লোপাট, এমনকি জাকাত ফান্ডের অপব্যবহার, এমন কোনো অভিযোগ নেই যা ওঠেনি তার বিরুদ্ধে। এসব গুরুতর অনিয়মের পরিপ্রেক্ষিতে অবশেষে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াকিস মোহাম্মদ আলীকে অপসারণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিনোদনের খবরে দেখা যাচ্ছে এ.আর রহমানের পর ভারতের দক্ষিণী সিনেমার সঙ্গীতে আরেক বড় নাম অনিরুদ্ধ রবিচন্দর। মাত্র 34 বছর বয়সেই ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শিল্পীদের তালিকায় নাম উঠেছে তার। প্রতি সিনেমার সঙ্গীতের জন্য এখন 15 কোটি রুপি নেন অনিরুদ্ধ। এই ছিল আজকের প্রধান খবর। আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং অন্যদের দেখার জন্য বেশি বেশি করে শেয়ার করুন। আর আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। আর আমাদের নিয়মিত নিউজ যদি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।